বিয়ের এক সপ্তাহ পার হতে না হতেই স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ, খারাপ ভাষায় গালমন্দ করতে শুরু করে। তবুও স্ত্রী ধৈর্য ধারণ করে সংসার করতে থাকে। স্বামীর ভাষ্যমতে তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। এখন সেই স্বামী পুনরায় স্ত্রীর কাছে ফিরে আসতে চায়, করণীয় কি? বিশেষ দ্রষ্টব্য, স্বামী স্ত্রীর গায়ে হাত তুলতো, স্বামী তার শ্বশুরের গায়েও হাত তুলত। সেই দম্পতির ঘরে একটি ছোট বাচ্চাও আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন, স্বামী যদি স্ত্রীর প্রতি অন্যায় করে সেটা অবশ্যই অন্যায়, জুলুম। কোন স্বামী যদি স্ত্রীর শ্বশুর গায়ে হাত তোলে, নাউজুবিল্লাহ, জীবনে তো এরকম এর আগে শুনি নাই যে শ্বশুর গায়ে হাত তুলেছে। হতে পারে কোনো মানুষ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, এরকম যদি কেউ হয়ে থাকে সে তো অপরাধ এবং পাপিষ্ঠ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে তো নামে মুসলমান, সে তো মুসলমান একেবারেই নাম কাওয়াস্তে, ইসলামের ধারে কাছেও সে নেই। এত বড় অনাচারকারী, এত বড় অভদ্র এবং বেয়াদব এবং এত বড় আপনার অন্যায়কারী, অনাচারকারী মানুষ কখনো আদর্শ মুসলমান হতে পারে না। ভাইরা আমার, স্ত্রীর গায়ে হাত তোলা এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রসিদ্ধ সিনিয়র যত সাহাবী ছিলেন, খোলাফায়ে রাশেদা ছিলেন, কারোর থেকে আমরা জানি না যে কেউ স্ত্রীর গায়ে হাত তুলেছেন। স্ত্রীকে শাসন করা ইসলামে জায়েজ আছে, তার নীতিমালা আছে, তার নির্দিষ্ট উসুল জাওয়াবেত আছে, শর্ত শরায়েত আছে। সেগুলোর ভিত্তিতে স্ত্রী আপনার বয়সে ছোট থাকেন সাধারণত, আল্লাহ তাকে আপনার অধীনে করে দিয়েছেন, তাকে প্রয়োজন আপনি শাসনও করতে পারবেন। কিন্তু এই শাসন করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন তার স্ত্রীর গায়ে হাত তোলেননি। কোন সাহাবী, প্রসিদ্ধ কোন সাহাবী তুলেছেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে বিয়ের পরপরই এরকম স্ত্রীর প্রতি চড়াও হওয়া, গালমন্দ করা, আবার স্ত্রীর বাপের গায়ে হাত তোলা, নাউজুবিল্লাহ, এটা তো সন্দেহাতীত ভাবে কোনো ফাসেকের কাজ, কোনো মুসলমানের কাজ না।